বাবা কত বড় মুখ, পাঙ্গাস মাছের মতো। গুড়ের চা এটা ভালো পাখার কাছে। আসলে আমরা চেয়ার্স করি। ছোটবেলায় গ্রামে দাদাবাড়িতে দেখেছি একান্নবর্তী পরিবারগুলো অনেকগুলো ভাই বোন স্বজন নাতি নাতনি নিয়ে কি সুন্দরভাবে বসবাস করেছে। আর এখন এই ধুলোমাখা কংক্রিটের রঙিন শহরে আমরা কত ব্যস্ততম জীবনযাপন করছি। যেখানে ৫, ১০, ১৫ জন সন্তান মানুষ করতে নানি দাদিদের তেমন বেগ পেতে হয়নি, সেখানে আমরা ২টি সন্তান পালনে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। শীত মৌসুমেও ঢাকায় বেশি ঠান্ডা পড়েনি, কিন্তু গত কয়েকদিন ধরে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। এই শীতে কয়েক রকম ভর্তা দিয়ে দোসা খেতে ইচ্ছে করছে খুব। চালের গুঁড়ো দিয়ে তৈরি এই পিঠাকে বরিশালের ভাষায় চাপটি বা চটা বলে। সোনাইয়ের মা ২ বাচ্চা সামলাতেই নাজেহাল, তাই শুক্রবারের অপেক্ষায়। বাসায় সবাই থাকবে, মিলেমিশে আয়োজন করা যাবে। যেই ভাবা সেই কাজ। গত শুক্রবার সন্ধ্যার পরে শুরু হলো দোসা খাওয়ার মিশন। জোহানের আম্মু ল্যাপটপে মুভি দেখছে, আর জিওনও জোহানের সাথে খুনসুটি করছে। ওরা খেলাধুলা আর দুষ্টুমিতে পারিবারিক সুন্দর সময় পার করছে। গ্রামের বাড়ি থেকে পাঠানো কাঁচা টমেটো, ধনেপাতা, সাথে রসুন ও চিংড়ি শুটকি মাছ, আর গ্রাম থেকে মামির পাঠানো খেজুর গুড়ের চা দিয়ে দোসা খাওয়ার পরিকল্পনা নিয়ে কর্মযজ্ঞ শুরু হলো। ভর্তা ও দোসা তৈরির দায়িত্ব জেরিন নিয়েছে। আমাদের সাফ কথা, পাটায় বেটেই ভর্তা বানাতে হবে, ব্লেন্ডার করলে চলবে না। জেরিন গ্যাসের চুলায় কাঁচা টমেটো পুড়ে রসুন ধনেপাতা ভেজে নিল, শিলপাটায় বাটার মতো কষ্টসাধ্য কাজটি করতে লাগলো। ফাঁকে কিছুটা রিল্যাক্স করার জন্য সবাইকে যত্ন করে পান খেতে দিল মাইনুল, এবং নিজেও খেলো। জেরিন খুব ঘটা করে ভর্তা তৈরি করে ফেললো, কিন্তু সমস্যা হলো চিংড়ি মাছের যে ভর্তা করার কথা ছিল সে ভর্তা করার কথাই আমরা একদম ভুলে গিয়েছিলাম। বেচারি যেই পরিমাণ কষ্ট করেছে এই ভর্তা আর দোসা বানানোর জন্য, সেটা ভেবে মিস্টার মাইনুল হাসান নিজেই গেল ভর্তা বানাতে। সে কিন্তু ভর্তা খুব খারাপ বানায় না, ভালোই বানায়। এদিকে জেরিনের দোসা বানানো শেষ। তারপর ভাবলাম দোসা আর ভর্তার সাথে চা হলে মন্দ হয় না। মনে হলো চাটাকে কিভাবে আরো স্পেশাল করা যায়। মামি শাশুড়ির পাঠানো খেজুরের গুড় থেকেই চা তৈরি করলাম। আমার ধারণা ওরা হয়তো খেজুরের গুড়ের চা খায়নি কখনো। গুড়ের চা, সেই গুড়ের চা। আসলে আমরা চেয়ার্স করি। চাটা কিন্তু কম মন্দ হয়নি। এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, এটা হচ্ছে ধনেপাতা ভর্তা, এটা হচ্ছে টমেটো ভর্তা, আর এটা হচ্ছে রসুন ভর্তা। রসুন ভর্তা খুব ভালো স্বাস্থ্যের জন্য। আর এই হচ্ছে জেরিনের বিখ্যাত স্পেশাল কি দোচা পরোটা। ধোসা পরাটা। এটা আম্মু খুব পছন্দ করে, এটা খাবো। এটার কিন্তু আর একটা বহুমুখী ব্যবহার আছে। আর এই হচ্ছে গুড়ের দেখো চা। আমি তোমাকে দেখাই, জেরিনের এই যে ইয়াটা, এটা গরমকালে যদি হয় তাহলে এটা কিন্তু এটা ভালো পাখার কাছে। ভাঙবে না। দেখছো কত সুন্দর। চিংড়ি মাছ ভর্তা দিয়ে জেরিনের স্পেশাল দোসা খাচ্ছি। মজা। আর জামাইয়ের হাতের স্পেশাল গুড়ের চা। জীবন সুন্দর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই না? বাবা কত বড় মুখ, পাঙ্গাস মাছের মতো। আমি বুঝি ঢুকবে না। এই পুরাটাই ঢুকবে দেখি। experiment করে। পুরাটা ঢুকতো, তুমি ইচ্ছে করে ঢুকাও নাই। সত্যি সত্যি ভালো হয়েছে না বলার জন্য বলছো, প্রশংসা করলা, একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। যত খারাপ ভাবছি তত খারাপ হয়নি। না, অনেক মজা হয়েছে। বিখ্যাত বিখ্যাত হয়ে গেছে। যা হোক, আলহামদুলিল্লাহ ছুটির দিনটা ভালোই কেটেছে।
জোহানও কিন্তু ট্রাই করেছে। ওর মুখের এক্সপ্রেশনকে ইগনোর করবেন প্লিজ, বরং ওর মুখ থেকেই রিভিউ শুনে নিন যে কেমন হয়েছে। জোহান একটু রিভিউ দাও, কেমন হয়েছে? কেমন হয়েছে